হইলো? এমন চোখ লাল করে কি দেখতেছো? দেখতেছি না, ভাবতেছি। কি ভাবতেছি চাঁদের আলোর সাথে চা দিয়ে হাজির। ও, সেই জন্য তো কেউ আইসা চাঁদ দেখে না, আইসা শুইয়া পড়ে। কি করমু কও? সারাদিন রিক্সা চালাই, ঘরে আইলে চোখ বুঝে আহে। তবে তোমাক নিয়ে একদিন সারাদিন রিক্সায় ঘুরামু। ইস, এই একটা কথা শুনতে শুনতে আমার কানটা পয়সা গেল। সত্যি আমার এই চাঁদরে নিয়ে সারাদিন ঘুরে বেড়ামু। তুমি লাল শাড়ি পরে রিক্সার সিটে, আর আমি ড্রাইভারের সিটে বসে ড্রাইভারি করছি। হইছে, এবার তাড়াতাড়ি শুয়ে পড়ো, কালকে সকালে তো আবার উঠতে হইব। কারে জানি স্টেশন থেকে আনতে হইব। ও, রহিম দাদার নাতি লেখাপড়া শেষ করে বেড়া বেড়াইতেছে। আরে হইছে তো, শুয়ে পড়ো, আমার আর আয়না ধরন লাগবে না, যাও। এমনি শুয়ে মানছে, আমার জায়গা দাও, ওই পাশে যাও। এত তাড়াহুড়া করলা, তোমার ঠিক মতো খাওয়াবারই পারলাম না। আর আমি তো খাইছি, তাড়াতাড়ি না গেলে পারে আবার রহিম দাদা রাগ করবে নি। খারাও, দুপুর আইবা না? মনে হয় পারুম না। জান মাইরা তো কাম করার কি দরকার, আমরা তো ভালোই আছি। বউ, এই রিক্সাওয়ালা কুতুবরা এত ভালোবাসো কেন? আমি তো তোমার কিছু দিবার পারি না। সৎ মায়ের ঘরে বড় হয়েছি, ভালোবাসা কি জিনিস জানি না। তোমার কাছে তো সবই পাইছি, আর তো কিছু চাওনের নাই। বউ, দেরি হয়ে গেছে, আমি যাই। যাও যাও। খায় নিও। আচ্ছা কুতুব ভাই, আপনি আমার চিনলেন কেমনে? তুমি তো এবারে সোরাফ চাচার লাহান। এই সেদিনের কথা, সোরাফ চাচা তখন তোমাকে নিয়ে চলে গেল, তখন তো তুমি হাফ প্যান্ট পরো। দিন যে কেবা করে চলে যায়। হ্যাঁ, গ্রামটা অনেক বদলাই গেছে। খালি গ্রামে বদলায় নাই, গ্রামে মানুষও বদলায় গেছে। কোনো কিছু আর আগের মতন নাই। গ্রামে ছোট বড় মান্য গণ্যই নাই। আমরা তো তোমার বাপেক দেখলি, আমি কাশেম, আমরা ওই দিক পাই মারাতাম না। আর হানখা পোলাপন পারলে তো গায়ের উপর ওটা নাচানাচি করে। আচ্ছা কুতুব ভাই, আপনার বাড়ি কোন দিকে? তোমাকে বাড়ির পূব মুরা যে একটা পাড়া আছে না, ওইখানে। আচ্ছা তাহলে আপনার রিক্সায় আমার এই গ্রামটা ঘুরাই দেখাবেন, দেখাবেন না? গ্রামে তার দেখার কিছু নাই। তাই তুমি যখন কইতে চাও, একদিন তোমার এটা ঘুরামনি। তুমি এই অবেলায়? কে আইতে মানা নাকি? তুমি কি কোনোদিন দুপুর বেলা আহো? আহি না আইলাম, রহিম চাচার নাতিরে নিয়ে আইলাম। ভাবলাম আইসি যখন আমার বউয়ের মুখটা একটু দেখিয়া যায়। আরে হইছে হইছে, এখন গিয়ে ঘরে বউ, আমি তেলের মধ্যে কয়টা ভাত রান্ধান। কে ভাত রাতো নাই? তুমি আইবা না বলেই তো রান্ধি নাই, কয়টা পান্তা আছিল তাই খায় নিছি। না বউ, কামটা মোটেও ঠিক করো নাই। আমি তো তোমার ভাতে কষ্ট করতে কই নেই। আমি কি সেই কথা কইছি যে তুমি আমারে ভাতে কষ্ট দিছো? না না, এটা মোটেই ঠিক না। আমি রোদে পুরা বৃষ্টিতে ভিজা কার লেগে রিক্সা চালাই কত? এই ছোটবেলায় মা বাপ সাইরে চলে গেছে, তুমি স্যার আমার কি আছে কও? আচ্ছা শোনো, আমার তো কোনো কষ্ট নাই। সৎ মায়ের ঘরে সারাদিন কাম কাজ করে যখন খিদা লাগছে, তখন একটা পান্তাও জোটে নাই। আর এখন তো 3 বেলা ভরা ভরা খাও। তাই বলে? আরে হুনো তো, এখন আর আমার কোনো কষ্ট হয় না।
এক বেলা দুই বেলা যদি নাও খাই অত জলে না, পুরা নাও এখন তাড়াতাড়ি গিয়ে ঘরে বউ তো আমি ভাত রান্না। দাদা কি করছিস? এই তো একটু কাজ করছি। আমার দিকে একটু তাকা। ও, আমার দিকে তাকাবি কেন? আমি গ্রামের মেয়ে, তুই থাকিস শহরে, কত স্মার্ট মেয়েদের দেখিস। আশ্চর্য, তুই এভাবে কথা বলছিস কেন? ওরে বাবা, আমি তো খেয়াল করিনি। চেঞ্জড, অনেক স্মার্ট হয়ে গেছিস। থাক, আর পাম মরতে হবে না। আরে পাম না, পাম না, পাম না, সত্যি বলছি। দাদা, তোকে একটা কথা বলি। হুম, বল। না থাক। আচ্ছা, তুই কতদিন থাকবি? কেন? আচ্ছা আমি আসি। হ্যাঁ, সেই কখন থেকে তোমার লেগে বসে রয়েছি, এত দেরি করে মানুষ। তুমি বসো, তোমার জন্য আমি শরবত বানা নিয়ে আসি। আরে বইসো বইসো, শরবত লাগবি লয়, আমার কাছে একটু বইসো, তাইলেই হবে। এত দেরি করলা যে? কি করমু কও, সারা দিন যা কামাই তা তো দিনের খরচাতেই শেষ। ভবিষ্যতের লাগে 2-4 টাকা জমান লাগবো না? থাক, আর জমান লাগবো না। আগে তো নিজে বাঁচি, নিজে বাঁচলে বাপের নাম, তারপরে ভবিষ্যতের কথা চিন্তা। এত ভাবতে চাও কে? রাতে খাইছাও? তোমার স্যার আমি কোনোদিন খাইছি? ও তাই তো, ও রাত মেলা হয়েছে। শোনো, তুমি ভাত বারো, আমি পুকুরে যা একটা ডুব বেড়ে আসতেছি। যা। এই দাদা, দাদা, এই দাদা, এই রোদের মধ্যে কই যাচ্ছ? না, ভাবলাম এতদিন পরে এলাম, একটু গ্রামটা ঘুরে ঘুরে দেখি। আমি আসি। না, এই রোদের মধ্যে আপনার আসতে হবে না। ও, আমি আসলেই দোষ তাই না? এই রোদের মধ্যে ঘোরাঘুরি কইরা যদি অসুখ বাঁধাও তো চাচা চাচি তো আমারও দোষ হবে তাই না? সেটা নয় বুঝলাম, কিন্তু তোর এত কেয়ার করতে দরকার নেই। আমার নাম আখি, বুঝলা? 1000টা ছেলে আমার পিছনে ঘোরে, আমি কাউকে কেয়ার করি না। তোমাকে এমনি এমনি বলেছিলাম। ঠিক আছে, তুই থাক। দাদা, এই দাদা, আচ্ছা, বাড়িতে কেউ কি আছেন? আপনি কেডা? আপনি আমাকে চিনবেন না, আমার নাম আবির। আচ্ছা, কুতুব ভাই কি বাড়িতে আছেন? উনি তো বাড়িতে নাই। ও, কখন ফিরবে? ফিরতে ফিরতে তো একটু দেরি হইব। আপনি কি বইবেন? না, আমি বরং যাই। জি ঠিক আছে। আচ্ছা, আমার গেঞ্জিটা দিও।
শুনলাম আজকে নাকি মাছের দাম বাজারে অনেক সস্তা গেছে। কে কইছে? এখন তো মাছের আকাল, এখন আর আগের মতন মাছ পাওয়া যায় না। আগের মতো মাছ পাওয়া গেলেই কি আর না গেলেই কি। শুনো, আমার মাছ খাইতে ইচ্ছা করে নাই, এমনি কইলাম। বউ, তুমি ঠিকই শুনছ। হয়েছে কি, আমার পকেটের অবস্থা ভালো আসছিল না। আচ্ছা শুনো, তোমার খোঁজে একটা সুন্দর করে পোলা আইছিল। রহিম দাদার নাতি, লম্বসরা নায়কুল্লাহান। তাহলে তো সকালে একবার যেমন লাগে, মনে হয় গ্রামটা ঘুরে দেখবো। আচ্ছা বউ, আমি তোমার লাগে খাবার নিয়ে আসি। আচ্ছা। আরে কুতুব ভাই, কি অবস্থা? রানুর কাছে শুনলাম তুমি নাকি আমার খুঁজবার গেছিলা। চলো তোমাকে হারা গ্রাম ঘুরে দেখামু। না, আমি তো এখনই এইমাত্র। ও, ঘুম থেকে উঠলে? আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হয়ে গেলাও, আমি বসলাম। আর কুতুব ভাই, আজকে কোথাও যেতে ইচ্ছে করছে না। মানে আমি দরকার হলে আপনাকে জানাবো। কে, শরীর খারাপ নাকি? না, এমনি মানে যেতে ইচ্ছে করছে না। ও, আমি তাহলে যাই। কোনো জায়গায় গেলে আমার খবর দিও, কিন্তু খবর দিও। কেউ কি আছে? উনি তো বাড়িতে নাই। সেটা তো আমি জানি। তাইলে আইসেন কেন? আপনার নাম রানু না? বসি আমি। আপনার না আজকে গ্রাম ঘুরতে যাওয়ার কথা ছিল? কিন্তু মন চাচ্ছিল না। মন চাচ্ছিল এখানে আস। কৃষ্ণা পাইছি। অনেক সুন্দর। কি? আপনি, আপনার নাম? আচ্ছা, আপনি কি এ বাড়িতে সারাদিন একা একাই থাকেন? তাহলে আমি মাঝে মাঝে আসবো, কিন্তু কথাটা আপনার ওনাকে কিন্তু জানানো যাবে না। তাইলে আপনার আসনের দরকার নেই, আপনি এখন যাইতে পারেন। আমি তাহলে যাই। তবে আমি কিন্তু আসবো। রানা,
আচ্ছা তোর একটা কথা কই, এটা হইতেছে ইয়া কাওয়ার লাগে যদি কৈতরে যদি জোড়া লাগা দেওয়া যায়, তারপরে কাওয়ার কি হইব আর কৈতরের কি হইব? আনসার সোজা কই তোর একদিন পুরুত করে উড়া যাইবো। তালি বলে ধরি রাখ, গ্রাম কিন্তু অতীত আছে গ্রামে। শালার ভয় হয়, গ্রামে আবার কলঙ্ক না হয়। মামা চেচ্ছে মামা চেচ্ছে নতুন বউ ভাইয়া মামা চেচ্ছে। দুপুরবেলা খাইতে আইলেই তো পারো। বোঝো না কে, দুপুরে খাইতে এলে খ্যাপ মার যায়। আমি এইটাই বুঝি না, জান মাইরা এত ইনকাম করার দরকারটা কি? এই যে ঘরের চাল ফুটে হয়ে গেছে, কয়দিন পরে বৃষ্টি আইব, তাছাড়া আমাকে ভবিষ্যৎ আছে না। আচ্ছা, রহিম চাচার নাতি কি আজকে গ্রাম ঘুরতে গেছিল? না, মনে হয় শরীরটা খারাপ। শহরের পোলা তো রাজার হালে থাকে। কেন, কোন খবর দিছিল নাকি? না, এমনি জিজ্ঞেস করলাম। খুব ভালো পোলা, একেবারে বাপে লাহান হইছে। লও তো, তুমি খাও। He deals the cards as a meditation. And those he plays never suspect. He doesn't play. He doesn't play for respect. আরে উঠো না কেন? আরে উঠো, আজকে কি বাইরে হবে না? না, আজ বাড়াবো না। শরীরটা কি খারাপ নাকি? শরীরটা তো ঠিকই আছে। ওঠো তো, ওঠো, উঠো। শরীরটা ঠিকই আছে, তো আজ আমি ঘরের কাম করুম। কি? এতদিন ধরে এত চেষ্টা করেও তোমার আমি ঘরে রাখতে পারলাম না, আজকে আমি কার মুখে কি শুনি? ব্যাপারের গন্ধ যাওয়ানোর সময় পাইল না। তখন তাড়াতাড়ি খায়ালো, খাউন দিতেছি। বউ, আল্লাহ কেন যে পেটটা দিছিল, তা না হলে আজকে আমি ঘরেই থাকতাম আমি তোমার কাছে। চুপ থাকো তো, মাইজি শুনে ফেলাবে। খাউন দিতেছি, তাড়াতাড়ি। তারপর তোমার গ্রাম দেখা কেমন চলতেছে? তোদের গ্রাম অনেক চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তারপরে অনেক সুন্দর। তোমাকে মতো ঢাকার মানুষের গ্রামে আসলে হঠাৎ ভালোই লাগে, আবার কয়দিন পরে ফ্যাকাশে হয়ে যায়। তা তোর এরকম ধারণা হওয়ার কারণ কি? তোমাকে দেখে। আমারও দেখে? আমি কি করলাম? তোমাকে মতো মানুষের ভালো লাগে হঠাৎ করে আসে, আবার হঠাৎ করে চলে যায়। বেশি পাকামি হচ্ছে না? আচ্ছা, আমি কি দেখতে খুব অসুন্দর? তা তুই অসুন্দর হবি কেন? তোমার উদাসীনতা দেখে তো তাই মনে হচ্ছে। কেমন আছেন? গরিবের আবার থাকা। ভাই, উনি তো বাড়িতে নাই। আপনি তো খুব ভালো করে জানেন যে আমি ওনার কাছে আসিনি। আমি বুঝলাম না।
এটার মধ্যে কি আছে? শাড়ি। শাড়ি? আমি আপনার শাড়ি নেব কেন? হ্যাঁ, তাও ঠিক, কিন্তু কেউ কিছু দিলে সেটা নিতে হয়। আপনি তো আমার কেউ না। কেউ না হয়ে হলাম। তবুও আমি এই শাড়ি নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনি নিতে হবে না, আমি রেখে যাচ্ছি। এটা দিয়ে আপনি যা খুশি তাই করবেন। আসুন। তুমি লাল শাড়ি পরে রিক্সার সিটে, আর আমি ড্রাইভারের সিটে বসে ড্রাইভারি করছি। ও গামছাড়া দিয়ে যাও। মন কই থাকে? রোজ রোজ গামছা দাউন যেন আমার একটা ডিউটি হয়ে গেছে। এত যে কামাই করো, নিজের জন্য তো একটা জামাও কিনতে পারো না। ঘরে যার অভাব তার আবার নতুন জামা। আউনের পর থেকে তো একটা কথাই শুনতেছি, অভাব আর অভাব। রাত জায়গা থাকো, খাউন বাইরা বসে থাকো, এত কামাই করো, অভাব তো আর ছাড়তেছে না। বনের পাখি কিন্তু খাঁচায় মানায় না। মন খারাপ? ঝগড়া? আমি তাহলে যাই। আরে বন বন, আজ কিন্তু শরবত খামো না। আমি কি এই চাইছি? আর যে কিছু নাই। আছে, আমি যা চাই তা আছে। আসমানের চাঁদ। আসমানের চাঁদ কিন্তু এই ঘরে মানায় না। কই? আমি যেখানে নিয়ে যাব। ভালোবাসা কাছে তাই না। লোভ দেখাইতেছেন? লোভ না, সত্যি কইতেছি। যাব না? যাব না?
চোখ বন্ধ করো। আমার এত ঢং ভালো আমি হাত মুখ ধুয়ে আসি। লো তোমার গামছা। একদিনও গামছা নিয়ে যেতে মনে থাকে না। আমি কি রোজ রোজ চাকরি নিয়েছি নাকি তোমার গামছা দেওয়ার জন্য? আউনের পর থেকে তুই একটা কথাই শুনতেছি, অভাব আর অভাব। রাত জায়গা থাকো, খাউন বাইরা বসে থাকো, এত কামাই করো, অভাব তো আর ছাড়তেছে না। দেখো, আজকে আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে। আজকের এই জোছনা শুধু তোমার জন্য। কি কিছু ভাবতেছো? আপনি কিছু ভাবছেন? কি ব্যাপারে? আমগো বিষয় আমাদের ব্যাপারে আর কি ভাববো? আরে আমরা তো ভালোই আছি, সুন্দর সময় কেটে যাচ্ছে। এই ভালো আপনি আছেন, আমি না। কেন তুমি নাই তো? কেন নাই বুঝেন না? যার স্বামী ঘরের মধ্যে শুয়ে রয়েছে আর আমি অন্য পুরুষের লগে দাঁড়ায় আছি। অনেক হয়েছে, আপনি সিদ্ধান্ত নেন কি করবেন, আমি আর পারতেছি না। আচ্ছা বলো কি করতে হবে, বলো। আপনি আমার বিয়ে করুন। হ্যাঁ, বিয়ে তো করবো। কবে করবেন বিয়ে? আচ্ছা রানু, তো রাতে এখানে এইসব ভয় পাইতেছেন? আমি জানতাম আপনি কোন মুহে আমার কাছে আসছেন। নাহলে আপনার মতন একটা পুরুষের সুন্দরী মাইয়া পাওয়া কোনো অসুবিধা? আমি কেন গরিব বইলা? দেখো রানু, না দোষ কিন্তু আমার একার না, আমার মধ্যে মোহ কাজ করেছে। একই মোহ কি তোমার মধ্যে কাজ করেনি? করছে, দোষ আমার, সব ভুল আমার।
কইছেন সেই মিষ্টি মিষ্টি কথা শুনে আমার ভুল হয়েছে। আপনি যখন আমার শাড়ি দিছেন সেই শাড়িটাও আমার ভুল হয়েছে। আপনি যখন আমার সাথে সময় কাটাইতে চাইছেন আপনারা সেই সময় আমার দেওয়া ভুল হয়েছে। আপনার জন্য আমি আমার স্বামীর সাথে দুর্ব্যবহার করছি, আমার সব ভুল হয়েছে। আমি বুঝে গেছি এটা আমার মোহ ছিল, আমারই ভুল ছিল। আপনি কোনো দোষ করেন না। আপনি আর কোনোদিন আইসেন না আমার কাছে, আমার লগে যোগাযোগ করার চেষ্টাও করেন না। কি হয়েছে? কান্দো কে? তোমার শাড়ি পছন্দ হয় নাই? না না, শাড়ি পছন্দ হয়েছে। আমি কালকে তোমার দেয়া শাড়িটা পইরা সারাদিন তোমার লগে রিক্সায় ঘুরতে চাই। নিয়ে যাবো আমারে? হ্যাঁ, ঘুরামু।